আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় কোনো কাজ করি নাই, এখন 11টা বাজে। তো আমি কোনো কাজই করি নাই। বাবুর ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে, তো কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। শুধু মা ছেলে যে কাজ করতেছে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে বালু ফালাবে, মানে বাড়ির কাজ আবার ধরবে, তার জন্য আর কি এখানে পরিষ্কার করে নিতেছে। তো টাকার জন্য আর কি বাবুর ওষুধ তো আনতে পারলাম না, কাশ হয়ে গেছে বাবুর, আমারও হালকা হালকা মানে ঠান্ডা লাগতেছে। তো শীত যে কবে যাবে আর কবে যে এই ঠান্ডাগুলা থেকে মুক্ত হব, ছেলেটার অনেক কষ্ট হইতেছে, একদম শুকায় গেছে। তো নিজের না থাকলে অন্যের কাছ থেকে কত চাওয়া যায় তা বুঝিনি। তো তো দিন দিন আর কি সবকিছুই যা যা ছিল স্টকে সবই প্রায় শেষ হয়ে যেতেছে, বাবুর প্যাম্পাসও শেষ হয়ে যেতেছে, শীত পার হওয়ার আগে ডাইপার আর কি শেষ হয়ে যাইতেছে, কি আর করার। তো আবার হাতে টাকা হইলে আনতে হবে, আর না হইলে বীজের মধ্যে থাকবে, আবার ঠান্ডা লেগে যাবে। তো আর আমি তো সবসময় রাত জায়গা, তো আর ও কোন সময় প্রস্রাব করে বদলাতে পারবো না, হয়তো একটু দেরি হয়ে যাবো বা একটু থাকবে প্রস্রাবের মধ্যে, কি আর করার। টাকা পয়সা না থাকলে আর কিছু করার আছে। তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট দিচ্ছে। তো আমি বয়স দেওয়ার সময় ও এখানে একটু একটু খেলা করতেছিল, খেলা করে না, মানে মাঝে মধ্যে একটু খেলা করে আর কি, ওর সাথে বসে থাকতে হয়। তো এই আর কি, নিজের সম্বলই বড় সম্বল, নিজের না থাকলে ওনার কাছ থেকে বারবার চাওয়া যায় না। একটা চক্ষু লজ্জা আছে, যতই হোক আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে খাওয়াইতেছে, সব কিছুই দিতেছে, চাইলে অবশ্যই দিবে, কিন্তু চক্ষু লজ্জায় তো আর সব কিছু চাওয়া যায় না। তো যেটা সবচেয়ে বেশি জরুরি, যেটা সবচেয়ে বেশি দরকার, ওইগুলাই চাওয়া হয় আর কি। তো তারা এখানে কাজ করতে থাকুক আর আমি আপনাদের সাথে আলাপ করি। তো যেহেতু মানে ভালো লাগতেছে না, তার জন্য আর কি অন্য ভিডিও করি নাই। আর তারা কাজ করতেছে কিটি এখানে তাদের পিছন পিছনই ঘুরতেছে। তো দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবটা ভিডিও দেখবেন। তো এই আর কি। আর নিজের দুর্বলতা কারোর সাথে প্রকাশ করতে হয় না, কারণ নিজের দুর্বলতা কারোর সাথে প্রকাশ করলে তারা সবাই দুর্বলতার সুযোগটা নেয়। আর মাঝে মধ্যে কাছের কিছু মানুষগুলাই এমন এমন কথা বলে যা অন্তরে যায় অনেক মানে বিধে। যারা আর কি জানে যে আপনার দুর্বলতা কোন জায়গায়, ওইটা জানার পরেও আপনাকে সেখানেই আঘাত করবে। তো দুর্বলতা কারোর সাথে প্রকাশ করতে হয় না। আর একটা কথা আছে, মানে যাকে বেশি ভালোবাসে তাই সেই নাকি বেশি কষ্ট দেয়। তো ভালোবাসাটাও বেশি প্রকাশ করতে হয় না, মানে এটা আমার মতে। আপনাদের কি মত সেটা জানি না। তো এই কথাগুলো এমনিতেই বলতেছি মাঝে মধ্যে আর কি, কেউ সাপোর্ট করতে পারে না, কিন্তু মানে উৎসাহ দেয় না, কিন্তু এমন এমন কথা বলে যে তোরা উৎসাহ না দিতে পারিস, তারপরেও এমন কথা বলা উচিত না। তো আর কি, আগে মানুষের কথা এত মানে অন্তরে লাগতো না, ইদানিং অন্তরে অনেক লাগা যায় আর কি। বুঝি না কেন এত লাগে। আগে হয়তো কথা অন্তরে লাগতো, লাগলে পরে কষ্টগুলো চাপা দিতে পারতাম, এখন এত চাপা দিতে পারি না। তো কিছু করার নাই, মানুষের কথা বলবে আর আমাকে শুনতে হবে। মানুষের কাজই কথা বলা, যখন আর কি সফল হব তখন মানুষের মুখে আমি তালা দিতে পারবো, এখন তালা দিতে পারবো না, কারণ এখনো আমি সফল হই নাই। আর দুনিয়াতে কয়দিন বাঁচবো আল্লাহ মাবুদ ভালো জানে। তো এই 2 দিনের দুনিয়াতে কেন যে মানুষ মানুষকে কষ্ট দেয়, মনের মধ্যে আঘাত দেয়, আল্লাহ জানে ভালো করে কেন এত ঝগড়াঝাটি, বকা বাদ্য এগুলো করে, আল্লাহ মাবুদ জানে ভালো। তো যদি আজকে মরে যাইতে কালকেই তো আর কেউ চিনবে না, তাহলে অযথা মানুষের সাথে মানুষের এই মানে কষ্ট দেওয়ার কি দরকার। এগুলো যদি মানুষ বুঝতো তাইলে তো ভালোই হতো। তো আমি চাই যে কারোরে কষ্ট না দেই। তো আমার দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকে তাহলে আমার কিছু মানে আমি অনেক দুঃখিত থাকবো, কারণ আমি চাই না কারো কষ্ট দিতে। তারপরও মনে করেন মানুষ তো কষ্ট পাওয়া যাইতেই পারে। তো এটাই ধৈর্য ধরে থাকতে হবে। আর আল্লাহ তাআলার উপরে সবকিছু নির্ভরশীল। দুনিয়াতে আর কি কিছুই করতে পারতেছি না, না আখিরাতের জন্য কিছু করতে পারতেছি না, দুনিয়াতে একটু সুখ
কমেন্ট করবেন এবং আরও ভালো লাগলে একটা শেয়ার করে দিয়েন।